বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার লাইভ শুনতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানুয়ারির প্রথম দিনই আমি একটি লাইভ করেছিলাম, ইউনূস আউট, শেখ হাসিনা ইন। সেটার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তাৎপর্য যেটা, সেটা আপনারা ইতিমধ্যে অনেকেই বিভিন্ন গণমাধ্যম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বলেন, সব কিছুতেই বুঝতে পারতেছেন। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে রাজনীতির মাঠে যারাই দাপিয়ে বেড়াচ্ছে বা দাপিয়ে বেড়ানোর চেষ্টা করতেছে, তারা সর্বস্বীকৃত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সংগঠন। ডক্টর ইউনূস স্বাধীনতা বিরোধী সংগঠনের নেতা হিসেবে, আমির হিসেবে এবং তাদের ক্ষুধা হিসেবে ইতিমধ্যে রয়েছেন, এবং তাদের দল জামায়াত ইসলামী মানবতাবাদী বিরোধী সংগঠন, আল বদর, আল শামস, সেই সংগঠনের নেতৃত্বেই তিনি বা তার সমন্বয়কগণ পরিচালিত হচ্ছে। গত নতুন জানুয়ারি মাসের প্রথম দিকেই আপনারা দেখছেন বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের বাড়ি থেকে দেখা করা, তিনি বক্তব্য দেওয়া জাতীয় পত্রিকায়, এবং সর্বশেষ যে নাটকটি মঞ্চায়িত হলো, মেজর ডালিমকে নিয়ে আসা হয়েছে সামনে এক ইউটিউবারের মাধ্যমে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামায়াত নেতা আজহারিকে দিয়ে বিভিন্ন মাহফিলে বড় বড় মানুষের সমাগম ঘটিয়ে সেটা বোঝা যাচ্ছে যে জামায়াত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি সভা সমাবেশ করতেছে। তারা ইতিমধ্যে ব্যাকফুটে চলে গেছে। সেনাপ্রধানের বর্তমান কার্যকলাপের ভিত্তিতে এটা বিশ্বাস করা যায়, ইতিমধ্যে ব্যাকফুটে চলে গেছে। বৈশ্বিক রাজনীতিতে দেখলে বোঝা যায় বর্তমান ইউনুসকংরা ব্যাকফুটে চলে গেছে। ইউনুসকং অবৈধভাবে বাংলাদেশের রাজনীতির মসনদে ক্ষমতা দখল করে রয়েছে, এবং যেটা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ঢাকায় কয়েক দফা মিটিং হয়েছে, এবং সেই মিটিং থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি তল্লাশি করেছে বর্তমান দখলদারি সরকারের প্রশাসন। এই সব মিলিয়েই বাংলাদেশের রাজনীতি সুর এখন সর্বোত্তম হলে। একটা জিনিস কি দেখলাম আমরা, ৭২ সংবিধানকে কবর দেওয়া জন্য যে 31 ডিসেম্বর যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল জামাতের বি টিম, ইউনূসের সমন্বয়কগণ, সেটা মাঠে মারা খেলো। সেখানে তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন পায়নি, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন পায়নি। আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগের তো সমর্থন অবশ্যই তারা পাবে না। ৭২ সংবিধানকে যদি তারা কবর দিয়ে রচনা করতে চায়, তাহলে সেখানে এই বাংলাদেশ বলে কিছুই থাকবে না, এই বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, বাংলাদেশের মানচিত্র থাকবে না। আজকে যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে তারা কেউ থাকবে না। মাননীয় রাষ্ট্রপতি তিনি অবৈধ হয়ে যাবেন, 3 বাহিনীর প্রধান তারাও অবৈধ হয়ে যাবেন, বর্তমান দখলদার যে সরকার রয়েছে, অবৈধ সরকার, তারাও অবৈধ হয়ে যাবেন। সব বিষয় বিবেচনা করে তারা মাঠে মারা খেলো। এই মুহূর্তে আমরা যে খবর পেয়েছি, সমন্বয়করা ইতিমধ্যে তাদের আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে তাদের ভিসা রেডি করেছেন, তাদের পরিবারকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। আসিফ নজরুল, সমন্বয়কদের যে গডফাদার, তার পরিবারকে ইতিমধ্যে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং অন্যান্য যারা আছে এর সাথে সম্পৃক্ত তারা ইতিমধ্যেই বিদেশে পাড়ি দিয়েছে। শুধুমাত্র উপদেষ্টার মধ্যে যারা সমন্বয়ক রয়েছেন এবং যারা মাঠে রয়েছেন কয়েকজন সমন্বয়কগণ,
শিবিরের বি টিম এবং ছাত্র সংঘের বি টিম, তারা দেশেই আছে এবং তাদের পুরো পরিবার ইতিমধ্যে তারা দেশের বিদেশে পাড়ি জমিয়েছে, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতি মোড় ঘুরে যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির আকাশে যে সবচেয়ে যে বড় বার্তা সেটা হচ্ছে -2 আর্মি ক্ষমতা গ্রহণ করবে, আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে বর্তমান যে অবৈধ দখলদার সরকার, সে আবার ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে। যে কোনো সময় বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে নেবে মাননীয় রাষ্ট্রপতির নির্বাহী আদেশে, এবং সেনাবাহিনীর বর্তমান যে কার্যকলাপ, যে দৌড়ঝাঁপ এবং তিনি ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য, ভারতের সাথে সহযোগিতা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্ন মিডিয়া বক্তৃতায় তিনি সে কথা বলতেছেন। এইসব বিবেচনা করেই এই মুহূর্তে বোঝা যায় বাংলাদেশে সেনা শাসন আবারও হতে যাচ্ছে। এই মুহূর্তে যদি সেনা শাসন হয় থাকে, তাহলে বর্তমান যারা অবৈধ দখলদার সরকার রয়েছে তাদের কি হবে? তারা, আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশ থেকে নিরাপদ এক্সিস্ট নিয়ে যেভাবে তারা বের হতে পারে সেটা নিয়ে তারা দেন দরবার করতেছে। এবং ইউনূস প্রধান উপদেষ্টা, দখলদার অবৈধ প্রধান উপদেষ্টা ইউনূস, সেটা নিয়ে সরকারের বিভিন্ন মহলে এবং প্রশাসনের বিভিন্ন মহলে যোগাযোগ করতেছে। কিন্তু আমরা আমাদের সূত্র মতে, আমাদের সঠিক সূত্র মতে বাংলাদেশের সেনাবাহিনী বা সেনাপ্রধান সে বিষয়ে রাজি হননি। একটা জিনিস, গত 2 দিন পূর্বেই এই যে সমন্বয়কদের মধ্যে একজন হাসনাত আবদুল্লাহ, বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় খবর এসেছে যে তাকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। তখন ইউনূসের এবং তার সহযোগীদের সহযোগিতায় সেনাবাহিনী তাকে ছেড়ে দিয়েছে। তারপরে ফ্যাক্ট চেক সেটা মিথ্যা বলে প্রচার করেছে, কিন্তু খবরটি হলো সঠিক। হাসনাতকে সেনাবাহিনী আটক করেছে, সেটা সঠিক। এবং অবৈধ দখলদার ইউনূস এবং তার বিভিন্ন সমন্বয়করা মিলেই এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের অংশ মিলেই তাকে সেখান থেকে ছাড়িয়ে আনা হচ্ছে, সেটাও সঠিক। কারণ খবরের ভিতর খবর থাকে, গড়ের ভিতর গড় থাকে। আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে তা কোনো না কোনোভাবেই প্রকাশ হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে আসতেছে। এসব মিলেই বাংলাদেশের রাজনীতি ঠালমাটাল অবস্থা। সেনাপ্রধান বেশ ক্রিয়াশীল ভূমিকা এই মুহূর্তে পালন করতেছে, বেশ দায়িত্বশীল ভূমিকা পালন করতেছে। কারণ এই বাংলাদেশের শাসন ক্ষমতা কিছুদিনের মধ্যেই তার হাতে ন্যস্ত হয়ে থাকবে এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন তিনি উপহার দিবেন জাতিকে, সেটা সবাই আশা করতেছে। অথবা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে তিনি দেশে ফিরিয়ে আবার তার দায়িত্ব তাকে হস্তান্তর করবেন, সেটাও একটা বিষয়। জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়া হবে, সেটা একটা বিষয়। সব মিলিয়ে এই মুহূর্তে জেনারেল ওয়াকার, সেনাবাহিনীর প্রধান, তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বা পালন করার চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের যে কোনো রাজনীতির খবর, অন্তরালের খবর জানতে আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখুন। ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশের রাজনীতিতে খুব ভালো একটা খবর চলে আসবে, সেটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।